হাই ফ্রেন্ড, আজ আমরা আবার চলে এসেছি বাঙালির হেসেল সাথে শম্পার রান্নাঘরে। আজ আমি বানাবো চিতি কাঁকড়া দিয়ে কুমড়ো পুঁই শাকের চচ্চড়ি। ডাঁটাগুলো আমি কেটে শাক আর ডাঁটা আলাদা করে নিয়েছি। যে ডাঁটাগুলোই আমি নুন মিষ্টি দিয়ে 4টে সিটি মেরে নেব। এরপর আমি মশলা নিয়েছি আদা বাটা, হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু চিনি। এরপরে আমি কাঁকড়াগুলো ভেজে তুলে নেব। এরপরে কড়াইতে আমি তেল দিয়ে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দেব। ডাঁটাগুলো যদি আমি প্রেসারে সিটি মেরে নিই তাহলে কিন্তু দেখবেন ডাঁটাগুলো খেতে খুব ভালোই লাগে, কারণ আমি যেহেতু নুন মিষ্টি দিয়েই সেদ্ধ করেছি, তরকারিতে আরও মেখে যায় ডাঁটা। এরপর আমি কুমড়োর সাথে একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। ওই কুমড়ো আর আলুটা আমি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। পুরো রান্নাটাই কিন্তু আমরা হালকা আঁচে করব। এরপরে আমি যে মশলাটা বানিয়েছিলাম মশলাটা আমি এই সবজির মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। লঙ্কা গুঁড়োটা আর লবণটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। আর একটা কথা, এই তরকারিতে একটু সামান্য মিষ্টি দিলেও ভালো লাগে। আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তরকারিতে, তারা এটাকে অ্যাভয়েড করতে পারেন। এরপরে ভালো করে আমার কুমড়োটা মশলার সাথে কষানো হয়ে গেলে আমি যে শাকটা কেটেছিলাম পুঁই শাক, এর মধ্যে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই দিকে যে ডাঁটাগুলো আমি সেদ্ধ করেছি তার জল আমি ঝরিয়ে নেবো একটা পাত্রে, দিয়ে আমি ডাঁটাগুলো এই সবজির মধ্যে দেব। জলটা কিন্তু আমরা ফেলবো না, জলটা আমরা এই সবজিতে আমরা দেব। এটা হতে হতে বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সাহায্য ছাড়া আমার সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভবই নয়। আমার নতুন নতুন রান্নার রেসিপি যেন আপনাদের কাছে পৌঁছে যায়, তার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে সেদ্ধ করে রাখা ডাঁটা আর কাঁকড়া আর ডাঁটাগুলো দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে চেপে 4 মিনিট মতন ওয়েট করব। 4 মিনিট পরে ফিরে এসে সবজিটাকে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে যে ডাঁটা সেদ্ধ করা জলটা ছিল সেই জলটা আমি এতে দিয়ে একটু সবজিটা ভালো করে নেড়ে নেব। যখন দেখবেন যে তরকারিটা বেশ মাখা মাখা মতন হয়ে গেছে, তখনই বুঝবেন যে আপনার রান্নাটা রেডি হয়ে গেছে। আমরা চিতি কাঁকড়ার ঝাল করে খাই এবং বিভিন্নভাবে রান্না করে খাই। একবার এই কুমড়োর সাথে পুঁই শাক দিয়ে করে দেখবেন, ভালো লাগে। এবং এই রান্নাটা আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুবই